হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। আজকে আমি খুব সহজেই খিচুড়ি রান্না আর বিফ রান্না দেখাবো। তো আমি ফার্স্টে খিচুড়িটা রান্না করব। তো আমি আগে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপরে আমি এর ভিতরে চাউল আর ডাউল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে ভাজবো। চাউল আর ডাউলটা ভালো করে ভেজে নেওয়ার পরে সামান্য একটু হালকা কুসুম গরম পানি অ্যাড করে দেব। মধ্যে চাউলটা ভালো করে ভেজে নেব। আপনারা চাউলটা ভালো করে ভেজে নেবেন। চাউলটা ভালো করে ভেজে নিলে আপনাদের খিচুড়িটা অনেক ঝুরঝুরে হবে। তো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে তলাতে না লেগে যায়। দেখেন আমার বলক উঠে এসেছে। তো আমি এখন একটু ঢাকা দিয়ে রাখবো। তো আমার কিছুক্ষণের ভেতরে খিচুড়িটা হয়ে যাবে। দেখেন আমার খিচুড়িটা হয়েও গেছে। তো আমি এখন রান্না করব বিফ। তো আমি আজকে মাখিয়ে রান্না করব। আমি কখনো মাখিয়ে রান্না করিনি, ফার্স্ট টাইম মাখিয়ে রান্না করব। জানি না কেমন হবে। আমি এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মশলা, লবণ, তেল দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। তো আমি এখন কড়াইতে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা সামান্য গরম হয়ে আসলে এর ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এর ভেতরে মাংসটা দিয়ে দেব। মাংস দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটু ভালো করে কষিয়ে নেব। আপনারা বিফ যত ভালো কষাবেন তত আপনাদের টেস্টটা অনেক ভালো আসবে। আপনারা চেষ্টা করবেন বিফটা একটু সময় নিয়ে রান্না করার জন্য। তো আমি এখন কষাচ্ছি মাংসটা। হালকা একটু পানি দিয়েছি কষানোর জন্য। তো একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে লেগে না যায়। আর নিচে লেগে গেলে ফ্লেভারটা ভালো আসবে না আর ঠিক মাংসর টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কষানোটাও প্রায় হয়ে এসেছে। আমি এখন হালকা কুসুম গরম পানি দেবো। পানি দিয়ে ফুটিয়ে নিলে আমার রান্নাটা হয়ে যাবে।